পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন প্রতাপশালী, গড়েছেন কোটি টাকার সম্পত্তি। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের দলীয় পদবি নিয়ে হয়েছেন বেপরোয়া, মেতেছেন নানাবিধ দুর্নীতিতে। বলছি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হাশেম আলীর কথা। একাধিক অভিযোগের বেশ কয়েকটি নথি আসে দা নিউজের হাতে, যেখানে রাজনৈতিক পদবি গ্রহণ, সরকারি চাকরির নিয়ম অমান্য করে ব্যবসা পাগিয়ে নেওয়ার মতো বিষয় উঠে আসে। সাতক্ষীরা জেলাতে দীর্ঘ ৮ বছর চাকরি করে গড়েছেন কোটি টাকার সম্পত্তি। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার প্রায় ২০ স্থানে কোটি কোটি টাকার জমি ক্রয় করেছেন। আয়কর বিভাগ থেকে তার আয়ের উৎস জানার জন্য তাকে শোকজ করলে ২টি ট্রেড লাইসেন্স করে ফার্মিং ব্যবসার মাধ্যমে তার কোটি টাকা আয় হয়েছে বলে জানান। একাধিক তথ্যসূত্র থেকে জানা যায়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে ২টি ট্রেড লাইসেন্স সংগ্রহ করেছেন, যা চাকুরির নিয়ম বহির্ভূত। কিন্তু সরজমিনে এমন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। এ বিষয়ে আমরা যোগাযোগ করি অভিযুক্ত কর্মকর্তার সাথে। এটা হচ্ছে যে বঙ্গবন্ধু পরিষদের আপনি কি যুগ্ম সাধারণ সম্পাদক এরকম কোনো ইয়েতে ছিলেন? না না, আমি কখনো কোনো রাজনীতির সাথে না। আমি একটা চাকরি করি, আমার পোস্টিং তো ঢাকার বাইরে। হ্যাঁ, আর আমি এরকম কোনো পরিষদে কখনো ছিলাম না। এরকম একটা কাগজ আমাদের হাতে এসেছে আর কি। না, এটা সঠিক না। এটাকে হয়তো কারা লিখছে বা দিচ্ছে, এটা ভাই আমার জানা না। না, আপনার আসলে ওই যে 2টা ট্রেড লাইসেন্স আপনার ওয়াইফের নামে করা, ওই যে পোলট্রির আর এটা তো আসলে এটারও একটা আসছে, মানে আপনার সম্পত্তির অঢেল সম্পত্তির বিষয়ে দৈনিক প্রবাহে 30 সেপ্টেম্বর 2024 একটা সংবাদও প্রচার হয়েছিল সম্ভবত। দেখেন, আমি যে পদে চাকরি করি, এই চাকরি করতে গেলে দুষ্টের দমন সিস্টেম পালন করা লাগে। বর্তমানে হাশেম আলী কর্মরত রয়েছেন ফরিদপুরে। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জনাব গোলাম আজমের সাথে একাধিকবার কল দিলেও তিনি কলটি রিসিভ করেননি। মির্জা সানোয়ার হোসেন, দা নিউজ ডেস্ক।